হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদেরকে সাফিক্স প্রিফিক্সের বোর্ড সলিউশন করব উইথাউট এনি রুলস, উইথাউট এনি গ্রামার। অর্থাৎ সাফিক্স প্রিফিক্স তুমি ইজিলি সলভ করতে পারবা, কোনো রুলসের প্রয়োজন হবে না, কোনো গ্রামারের প্রয়োজন হবে না। তো এটার আমি পূর্ববর্তী একটা ক্লাসে আলোচনা করেছিলাম যে সাফিক্স প্রিফিক্সের কিছু সেন্টেন্স প্যাটার্ন, অর্থাৎ কোন পার্টস অফ স্পিচের পরে কোন পার্টস অফ স্পিচ ব্যবহার করে একটা সেন্টেন্স তৈরি হয়, এ সম্পর্কে কিছু সেন্টেন্স প্যাটার্ন আলোচনা করেছিলাম আগের ক্লাসে। তো সেই ক্লাসের ধারাবাহিকতা অনুযায়ী, অর্থাৎ যারা ওই ক্লাসটা দেখো নাই তারা ওই ক্লাসটা দেখার পরে তুমি বুঝতে পারবা যে সেই ক্লাসের ধারাবাহিকতা অনুযায়ী আজকে আমি তোমাদেরকে যশোর বোর্ড 2024-এর সাফিক্স প্রিফিক্স কোনো রুল ছাড়া, কোনো গ্রামার ছাড়া, জাস্ট ওই সেন্টেন্স প্যাটার্ন অনুযায়ী, অর্থাৎ কোন পার্টস অফ স্পিচের পরে কোন পার্টস অফ স্পিচ ব্যবহার হয়, এই যে আমি তার কিছু সেন্টেন্স প্যাটার্ন এখানে উপস্থাপন করেছি, তুমি দেখলেই বুঝতে পারবা যে এই সেন্টেন্স প্যাটার্ন অনুযায়ী কোন পার্টস অফ স্পিচের পরে কোন পার্টস অফ স্পিচ ব্যবহার করে তুমি ইজিলি এই সাফিক্স প্রিফিক্স কমপ্লিট করতে পারবা। তো চলো শুরু করা যাক। সাফিক্স প্রিফিক্স যশোর বোর্ড 2024। দেখো আমরা এখানে দেখি দা একটা আর্টিকেল, এই যে এখানে দা কম্পিউটার কনসিস্ট অফ বোথ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। দা, এই দা একটা কি, দা তোমার আসতেছে একটা আর্টিকেল। তো দা যেহেতু দা একটা আর্টিকেল, তোমাকে মাথায় রাখতে হবে এই আর্টিকেল আর আর্টিকেলের পর ব্যবহার হয় তোমার নাউন। তো আর্টিকেলের পর কি ব্যবহার হয়, নাউন। এই যে আমরা এখানে লিখছিলাম, দেখো এটা ব্যবহার দেবে আর্টিকেল প্লাস নাউন। তো আর্টিকেল প্লাস কি, নাউন। তো এইখানে কি হবে, দা একটা আর্টিকেল, আর্টিকেল প্লাস নাউন। ক্লিয়ার? এখন নাউনের আগে একটা ওয়ার্ড থাকলে কি হয়, এখানে আমি আরেকটা আলোচনা করেছিলাম যে সাবজেক্ট প্লাস ডি ডাবল এন। ডি ডাবল এন কি, ডিতে হলো ডিটারমিনার। ডিটারমিনার কি, ডিটারমিনার হলো সংখ্যা, পরিমাণ, আর্টিকেল। সংখ্যা হইতে পারে 10-20, পরিমাণ হইতে পারে যে সাম, কিছু, এরকম পরিমাণ হইতে আর্টিকেল, এ এন দিয়ে আর্টিকেল বলে। এটা যদি তুমি ব্যবহার করো, এরপরে অবশ্যই তোমাকে আর্টিকেল ব্যবহার করতে হবে। ওকে, তার মানে কি, ডিটারমিনার ব্যবহার করলে তোমাকে অবশ্যই আর্টিকেল ব্যবহার করতে হবে। এখন ডিটারমিনার আর আর্টিকেলের মাঝে দুইটা ওয়ার্ড সর্বোচ্চ ব্যবহার হইতে পারে, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। যদি একটা ওয়ার্ড থাকে আর্টিকেল আর নাউনের মাঝে, একটা ওয়ার্ড থাকলে হয় অ্যাডজেক্টিভ, আর একটা ওয়ার্ড থাকলে হয় অ্যাডভার্ব। মোট 4টা ওয়ার্ড ব্যবহার হয়। এটা যদি ডিটারমিনার হয়, ডিটারমিনার জন্য নাউন লাগবে। সেই নাউন হইতে পারে এরপরেও, সেই নাউন হচ্ছে সবার লাস্টে। যদি সবার লাস্টে হয়, এর মাঝে দুইটা ওয়ার্ড থাকলে সেটা কি হয়, একটা হয় অ্যাডজেক্টিভ, একটা হয় অ্যাডভার্ব। ডি ডাবল এ এন। তো এইখানে আমরা দেখি যে ডি একটা আর্টিকেল। ওকে, আর্টিকেলের পর একটা নাউন লাগবেই। ডিটারমিনারের জন্য কি লাগবে, নাউন লাগবে। এই কম্পোনেন্টস সেই নাউনটা। নাউনের আগে একটা ওয়ার্ড ব্যবহার হলে কি হয়, নাউনের আগে একটা ওয়ার্ড ব্যবহার হলে এই যে এখানে লিখছি ডি ডাবল এ এন, অর্থাৎ দ্বিতীয় হলো ডিটারমিনার। ডিটারমিনার কি, সংখ্যা, পরিমাণ, আর্টিকেল। এই এতে দ্বিতীয় এতে হলো অ্যাডভার্ব, তৃতীয় এতে হলো অ্যাডজেক্টিভ, আর এই এনতে হলো নাউন। তাহলে নাউনের আগে যেহেতু একটা ওয়ার্ড, নাউনের আগে কি, অ্যাডজেক্টিভ। জাস্ট সেন্টেন্স প্যাটার্ন। তো দেখো এইখানে করতে হবে অ্যাডজেক্টিভ। এখন টাচ তো একটা ভার্ব, এখন ভার্বের তুমি অ্যাডজেক্টিভ করো কেমন, দেখুন এই যে আমি এখানে কিছু তোমার সিম্পটম ইউজ করছি, যে এই সিম্পটমগুলো থাকলে তোমার অ্যাডজেক্টিভ হয়, এই সিম্পটমগুলো থাকলে তোমার নাউন হয়। সিম্পটমকে এই যে আইসিডি, টিবলেস, এইগুলো থাকলে অ্যাডজেক্টিভ হয়। দেখো টাচ, এখন টাচের সাথে অ্যাবল যুক্ত করলে তুমি দেখো এই যে অ্যাবল, অ্যাবল যুক্ত করলে তোমার এটা কি হবে, এটা তোমার অ্যাডজেক্টিভ হয়ে যাবে। টাচ অ্যাবল, অ্যাবল যুক্ত শব্দ অ্যাডজেক্টিভ। এই যে পিছনে টাচ দিলাম, আমি দিলাম এর সাথে অ্যাবল, এ বি এল ই, অ্যাবল হয়ে গেল কি, টাচেবল। টাচেবল কোন পার্টস অফ স্পিচ, টাচেবল অ্যাডজেক্টিভ। সিম্পল একটা ব্যাপার। আচ্ছা, পরের বারটা দেখি আমরা। অন দ্য আদার হ্যান্ড, দা ইজ আবার সেম দা। দা কি, দা সে আর্টিকেল। আর্টিকেলের জন্য কি লাগবে, আর্টিকেলের জন্য নাউন মাস্ট। এটা অলওয়েজ মাথায় রাখতে হবে, আর্টিকেলের জন্য নাউন মাস্ট। এখন তোমাকে নাউনটা খুঁজতে হবে। দেখো নাউনটা কোথায়, এই যে সেই প্রোগ্রামস, বুঝবা কেমন এটাই নাউন। দেখুন নাউনের পরে আবার ভার্ব ব্যবহার হয়েছে, নাউনের পরে ভার্ব, তার মানে ভার্বের আগে কি ব্যবহার হয়, সাবজেক্ট। সাবজেক্ট কারা, নাউন অথবা প্রোনাউন। তাহলে এইটা সে নাউন। ক্লিয়ার? এখন নাউনের আগে আর্টিকেল কোথায়, এই যে আর্টিকেল। তাহলে নাউন আর আর্টিকেলের মধ্যে একটা ওয়ার্ড মিসিং থাকলে, ওই যে আগে যেমন করলাম অ্যাডজেক্টিভ, এটাও কি হবে, অ্যাডজেক্টিভ। এখন দেখো এই যে আমরা আগেরটা অ্যাবল যোগ করে পিছনে করছিলাম অ্যাডজেক্টিভ, এখন পিছনে তো দেখে বোঝাই যায় যে অ্যাডজেক্টিভ আছে, তাহলে পিছনে আর চেঞ্জ করা যাবে না। অর্থাৎ যে পার্টস অফ স্পিচের পিছনে দেখে তুমি বুঝতে পারবা যে এটা পার্টস অফ স্পিচের অ্যাডজেক্টিভ অথবা নাউন বা প্রিপজিশন, যেটা সিম্পটম প্রকাশ করতেছে সেটা আগে চেঞ্জ করতে হবে। চেঞ্জ তোমাকে করতেই হবে সেটা আগে। তাহলে টাচেবল, এখানে তুমি আনটাচেবল করতে পারো, আনটাচেবল। আনটাচেবল করলে কি, যে পিছনে অ্যাবল আছে, তাহলে অ্যাডজেক্টিভের সিম্পটম। আর্টিকেল, এই যে আর্টিকেল, আর্টিকেলের পর কি ব্যবহার হয়, এই যে আর্টিকেল পর এই যে নাউন, আর মাঝে একটা ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ। এইটা সেই অ্যাডজেক্টিভ, এই যে আনটাচেবল অ্যাডজেক্টিভ, অ্যাবল যুক্ত শব্দ অ্যাডজেক্টিভ। ওকে, এটা কিন্তু এই যে আমরা এখানে আলোচনা করেছিলাম যে ডি ডাবল এ এন, একদম ইজিলি সিম্পল। এই যে ডিটারমিনার, এই যে অ্যাডভার্ব, এই ডিটারমিনার, এই যে এখানে দ্বিতীয়টা হলো অ্যাডভার্ব, পরেরটা অ্যাডজেক্টিভ, তারপর নাউন। দেখো এখানে 3টা ওয়ার্ড যদি মিসিং হয়, ধরো ডিটারমিনার, নাউন, আর একটা ওয়ার্ড আছে, ধরো এই যে ডিটারমিনার, কোথায় গেল, এই যে ডিটারমিনার, আর এই যে ডিটারমিনার, এই যে নাউন। তাহলে একটা ওয়ার্ড মিসিং আছে, অ্যাডভার্ব হয়ে গেলো। যদি এইখানে আরেকটা শব্দ মিসিং থাকতো তাহলে হয়তো অ্যাডভার্ব এটা। তাহলে এখানে একটা, এটা কি, অ্যাডজেক্টিভ। আচ্ছা, পরে দেখি তাহলে সি নাম্বার দেখি, দ্য আদার ইজ ভ্যালু। দেখো এই যে ইজ ভ্যালু, এখন তোমাকে আমরা এখানে বলছিলাম যে দেখো বি ভার্বের পরে নাউন হয় অথবা অ্যাডজেক্টিভ হয়। বি ভার্ব কারা,
টু বি ভার্ব যারা বলে এম ইজ আর ওয়াজ আর হ্যাভ শ্যাল বি উইল বি হ্যাভ বিন হ্যাজ বিন এগুলো সব বি ভার্ব। বি ভার্বের পরে কি হয়? বি ভার্বের পর অ্যাডজেক্টিভ হয়। তাহলে তুমি দেখো অ্যাডজেক্টিভ করতে হবে, তাহলে এটা যখন এটা ইজ আছে, এটা ইজ তো তোমার বি ভার্ব, বি ভার্বের পর এটা করতে হবে অ্যাডজেক্টিভ অথবা নাউন। ভ্যালু তুমি ভ্যালু লেস করতে পারো, লেস যুক্ত শব্দ অ্যাডজেক্টিভ। এই যে আমরা দিছি আইসিডি টিপ লেস, লেস যুক্ত শব্দ অ্যাডজেক্টিভ। তার মানে লেস যুক্ত শব্দ যদি অ্যাডজেক্টিভ, তুমি এখানে যদি ভ্যালু লেস করো, ভ্যালু লেস এল এল ই ডবল এল, ভ্যালু লেস যদি করো তাহলে তোমার এটা অ্যাডজেক্টিভ এগুলো। এই যে টু বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, জাস্ট ইজিলি একদম ক্লিয়ার। দেখো পরেরটা আছে সফটওয়্যার ডিজাইনার, সফটওয়্যার ডিজাইন। আর দেখো এই আরটা কি? আরটা তো ভার্ব, আরটা কি? টু বি ভার্ব। এখন টু বি ভার্ব, তো ভার্বের আগে কি ব্যবহার হয়? ভার্বের আগে ব্যবহার হয় সাবজেক্ট। ওকে, ভার্বের আগে যদি সাবজেক্ট ব্যবহার হয় তাহলে সাবজেক্ট কারা? সাবজেক্ট হয় নাউন অথবা প্রোনাউন। সাবজেক্ট কারা? নাউন অথবা প্রোনাউন। এখন দেখো এই যে সফটওয়্যার, এই সফটওয়্যার নিজেও একটা নাউন, ডিজাইন নিজেও একটা নাউন। এখন ব্যাপার হলো এই কোনটা কোথায় ব্যবহার হবে? ডিজাইন হলো ভার্ব, সরি ভার্ব, ডিজাইন হলো ভার্ব। এখন এটা তো তোমার নাউন করতে হবে, কারণ কি সফটওয়্যার তো নাউন। এখন নাউনের মাঝে ভার্ব হয় না, ভার্ব হয় যে কারণ এম আর ইজ আর এম ইজ আর একটা ভার্ব দেওয়া। তো যদি এটা ভার্ব হয় তাহলে তো এটা তোমাকে কি করতে হবে? এটা অলওয়েজ তোমাকে নাউনেই কনভার্ট করতে হবে। তাহলে ডিজাইন আমি দিলাম ডিজাইন এনি আর এস, ডিজাইনার্স। দেখো ডিজাইনার্স দিলাম, তাহলে ডিজাইনার্স কোন? ডিজাইনার্স তোমার এটা হলো নাউন। এখন এটাও তো নাউন, এটা নাউন। ব্যাপারটা কি, আমরা দুইটা নাউন কেমনে ব্যবহার হয়? দেখো পরপর যদি 50টা নাউন, রহিম করিম নীলা শেলা অমুক তমুক দিলাম, 50টা নাউনও যদি ব্যবহার হয়, শেষেরটা নাউন বানাইতে হবে তোমাকে। আগেরগুলো অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে, তাদেরকে বলে নাউন অ্যাডজেক্টিভ। কি বলে? নাউন অ্যাডজেক্টিভ, কারণ ওরা নাউন অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে, তাই তাদেরকে বলে নাউন অ্যাডজেক্টিভ। তাহলে শেষে যেটা থাকবে ভার্বের আগে, ওইটা হলো মেন নাউনের কাজ করবে, ওইটাকে চেঞ্জ করার সুযোগ নাই। তাহলে যদি আর একটা ভার্ব, সাহায্যকারী ভার্ব, ভার্বের আগে কি লাগে? সাবজেক্ট, তাহলে এটা সাবজেক্ট। এখন আমি আর ডিজাইনার দিলাম আর ডিজাইনার্স দিলাম কেন? দেখো আর হলো প্লুরাল ভার্ব, প্লুরাল ভার্বের সাথে প্লুরাল সাবজেক্ট, এর জন্য ডিজাইনার্স হলো। কারণ কি? এটা সাবজেক্ট, সাবজেক্ট কারণ নাউন অথবা প্রোনাউন। তাহলে এটা আমি নাউন বানালাম। আর তাহলে এই সফটওয়্যার কি হিসেবে কাজ করলো? সফটওয়্যার নিজেও একটা নাউন, কিন্তু যেহেতু পরপর দুইটা নাউন, তাহলে শেষ নাউনেরটা নাউন হিসেবে কাউন্ট হয়, আগেরটা অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট হয়, তাহলে এটার নাম হলো নাউন অ্যাডজেক্টিভ। ওকে, ই নাম্বার দেখো ইজ এ, দেখো এ যে এ তো তোমার সেই আর্টিকেল। আর্টিকেলের জন্য কি লাগে? আর্টিকেলের জন্য নাউন, সেই নাউনটা কি? এই যে সাবজেক্ট, সেই নাউন। আর্টিকেলের নাউনটা সাবজেক্ট। ওকে, তাহলে আর্টিকেলের নাউন যদি সাবজেক্ট হয়, এই যে মাঝে একটা ওয়ার্ড মিসিং, সে একটা ওয়ার্ড কি? অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? ওই যে মাঝে আর্টিকেল, ডিটারমিনার, ডিটারমিনার আর নাউন, এর মাঝে একটা ওয়ার্ড মিসিং থাকলে অ্যাডজেক্টিভ, দুইটা ওয়ার্ড থাকলে এটা হয় অ্যাডভার্ব, একটা হয় অ্যাডজেক্টিভ, তাহলে এটা অ্যাডজেক্টিভ। এখন ডিমান্ড কি? ভার্ব না? এই যে আমরা এখানে একটা রুলস লিখছিলাম, ভার্ব প্লাস আইএনজি, এই যে ভার্ব প্লাস আইএনজি উইথাউট টেন্স। এখন উইথাউট টেন্স কি? দেখো উইথাউট টেন্স মানে কি? ধরো এরকম রহিম ইজ রিডিং, রহিম ইজ ডিমান্ডিং, এটা টেন্সের একটা পার্ট। এম ইজ আর অর্থাৎ টু বি ভার্ব প্লাস ভার্ব এন, যেটা তার টেন্স, কন্টিনিউয়াস টেন্স বোঝায়। কিন্তু এইখানে যদি তুমি দাও, দেখো এই যে ইজ, এই যে ভার্ব এখানে শেষ, ইজ একটা ভার্ব শেষ, কিন্তু ভার্বের পরে এখানে এম ইজ আর না, এখানে আইএনজি দিলে এটা কিন্তু টেন্সের না, কারণ এখানে মাঝে একটা আর্টিকেল। তার মানে এইখানে ভার্বের সাথে আইএনজি দিলে তোমার হয়ে যাবে অ্যাডজেক্টিভ, যেমন ডি আই এন জি, এটা তোমার হয়ে গেল অ্যাডজেক্টিভ। কারণ কি? ওই যে ভার্বের সাথে আইএনজি দিলে, এই যে আমরা এখানে তোমার উল্লেখ করেছিলাম, ভার্বের সাথে আইএনজি দিলে অ্যাডজেক্টিভ উইথাউট টেন্স, কোনো টেন্সের রূপ হবে না এটা। তাহলে এটা টেন্সের রূপ না। এই যে আপনার তোমার এই যে ডিমান্ডিং করে দিলাম, তাহলে এটা কোন কোন পার্সন মিসল? অ্যাডজেক্টিভ। কারণ কি? এই যে আর্টিকেল, এই যে আর্টিকেল, আর্টিকেলের নাউন কোনটা? আর্টিকেলের নাউন সাবজেক্ট, একটা ওয়ার্ড মিসিং থাকলে অ্যাডজেক্টিভ, সিম্পল ব্যাপার। আচ্ছা এফ নাম্বার দেখি, এ ওয়েল ডিজাইন সফটওয়্যার ক্যান, সরি এ ওয়েল ডিজাইনড, আচ্ছা সফটওয়্যার ক্যান সলভ এনি প্রবলেম বিজনেস অর্গানাইজেশনস। দেখো এই যে অর্গানাইজেশন, বিজনেস অর্গানাইজেশনস, ওকে, ইনক্লুড ব্যাংকস। দেখো এই যে আর ভার, আর তো কি ভার, ভার্বের আগে কি ব্যবহার হয়? যেমন এই যে নাউন, ভার্বের আগে কি ব্যবহার হয়েছে? নাউন। তো ভার্বের আগে তো নাউনই ব্যবহার হবে। নাউন কি? সাবজেক্ট অথবা অবজেক্ট, সরি সাবজেক্ট, সাবজেক্ট কারণ নাউন অথবা প্রোনাউন, তাহলে তো এখানে সাবজেক্টই ব্যবহার হয়েছে। এখন সাবজেক্টের একটা ওয়ার্ড মিসিং থাকলে কি? ওই যে অ্যাডজেক্টিভ। তাহলে ইনক্লুড তো ভার, তাহলে ভার্বের সাথে কি দিলে অ্যাডজেক্টিভ হয়? আইএনজি, তাহলে ইনক্লুড ডিআই এনজি, একদম ইজি। জাস্ট তোমাকে বুঝতে হবে একই প্যাটার্নে একই জিনিস হচ্ছে। কোথায় কি করলাম? ইনক্লুডিং। ইনক্লুডিং আমি কেন করলাম? ইনক্লুডিং আমি এর জন্য করলাম যে কি কালার দিয়ে দিলাম, ইনক্লুডিং আমি এর জন্য করলাম যে এই যে তোমার ব্যাংকস হলো নাউন, তোমার এই যে আর, আর হলো ভার্ব, ভার্বের আগে কি? এই যে নাউন। এটা যদি নাউন হয়, নাউনের আগে একটা ওয়ার্ড মিসিং থাকলে কি? নাউনের আগে একটা ওয়ার্ড মিসিং থাকলে হলো অ্যাডজেক্টিভ। তাহলে এটা যদি অ্যাডজেক্টিভ হয়, এই যে এটা অ্যাডজেক্টিভ, নাউনের আগে একটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ। ওকে, এখন কার সাথে অ্যাডজেক্টিভ হয়? ভার্বের সাথে আইএনজি দিলে অ্যাডজেক্টিভ হয়ে যায়। ক্লিয়ার? দেখো যে অফিস, এই যে ম্যানেজ, এই যে ক্যান, ক্যানটা কি? ক্যান তো তোমার মডাল ভার্ব, ক্যান কি? মডাল ভার্ব। আচ্ছা ওকে, মডাল ভার্বের আগে কি ব্যবহার হয়? ভার্বের আগে কি ব্যবহার হয়? সাবজেক্ট, সাবজেক্ট কারণ নাউন অথবা প্রোনাউন। তাহলে এটা আছে ম্যানেজ,
তাহলে অফিস, এখন অফিসে তো নাউন, তুই যে আমরা বললাম যে পরপর 10টা নাউন থাকতে পারে, 50টা নাউন থাকতে পারে, শেষেরটা নাউন তোমাকে করতে হবে, অর্থাৎ ভার্বের আগে লাস্ট যে ভার্ব, লাস্টে ভার্ব, ওই ভার্বের আগে একদম আগে যেটা ওইটাকে তোমাকে কম্পালসারি নাউন করতে হবে। তার আগে অনেকগুলো নাউন থাকতে পারে, সেই নাউনগুলো অ্যাডজেক্টিভ হিসাবে কাউন্ট করে। তো অফিস যেহেতু এখানে নাউন, এটাও বানাইতে হবে ভার্ব, যেহেতু ক্যান একটা ভার্ব, তো ভার্বের আগে তোমাকে নাউন বানাইতে হবে, নাউনের আগে এটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করবে, তার মানে এই নাউন কাজ করবে না, এটা অ্যাডজেক্টিভ হবে, তাহলে এটা বানাইতে হবে কি, এটা বানাইতে হবে তোমাকে নাউন। তাহলে ম্যানেজ আছে, তাহলে কি করা যায়, ম্যানেজমেন্ট, এমই ম্যানেজমেন্ট। কারণ কি ম্যানেজমেন্ট কোন পার্টস অফ ম্যানেজমেন্ট তোমার এসে গেল, ম্যানেজমেন্ট আসলো তোমার নাউন। কারণ এই যে দেখো আমরা নাউন চেনার উপায় দিয়েছিলাম, নাউন চেনার উপায় যে মেন্ট, এই যে মেন্ট যুক্ত শব্দ কি, মেন্ট যুক্ত শব্দ নাউন। তো তুমি এটা শুনি অভ্যস্ত, ম্যানেজমেন্ট, ডেভেলপমেন্ট, তারপরে এক্সপেরিমেন্ট, এগুলো সব নাউন। তাহলে এই যে ম্যানেজমেন্ট, ক্লিয়ার? ওকে, না বুঝলি বলো বলো। মানে যে কেন হলো মডাল ভার্ব, মডাল ভার্বের আগে কি ব্যবহার হয়, সাবজেক্ট ব্যবহার হয়, সাবজেক্ট কারণ নাউন অথবা প্রোনাউন। ডেভেলপমেন্ট মেন্ট যুক্ত শব্দ নাউন, সব নাউন হচ্ছে আর রহিম করিম নীলা শিলা বই খাতা হবে না, কিছু নাউন এরকমও হবে। আচ্ছা, ক্যাট, এই যে ফ্রি ফর, এই যে দা, দেখো দা কোন পার্টস অফ স্পিচ, দা তোমার আর্টিকেল, এটা তুমি জানো। আর্টিকেলের পর কি ব্যবহার হয়, নাউন। দেখো এখানে আর কোনো মিসিং নেই, শব্দ মিসিং নেই, অফ দি প্রিপোজিশন, তাহলে একটা ওয়ার্ড আছে, তাহলে এটা তোমাকে ওই যে ডেভেলপমেন্ট, যে মেন্ট যুক্ত শব্দ একদম নাউন, ডেভেলপমেন্ট, এই যে মেন্ট যুক্ত শব্দ, এই যে এগুলো থাকলে তোমার নাউন হয়, যে এগুলো থাকলে নাউন। এখানে মেন্ট, তুমি এখান থেকে একটা মেন্ট নেস দিবা, নেস দিবা, এটা তুমি দেখলেই বুঝতে পারো যে কার সাথে কার ম্যাচিং হয়। এই যে এখানে ডেভেলপ তুমি দিবা, এখানে কোন শব্দ ম্যাচিং হয়, কোনটা তুমি শুনে অভ্যস্ত, ডেভেলপমেন্ট তুমি শুনে অভ্যস্ত, মারো। ওকে, এটা কোনো রুলসের প্রয়োজন হলো না। দেখো আই নাম্বার, দেখো এই যে আর ওয়ার্কিং, এই যে ওয়ার্কিং, এখন একটা ওয়ার্ড মিসিং আছে। এখন আমরা এখানে দেখো এই যে ওয়ার্কিং আর ওয়ার্কিং, এটা কি ভার্ব, তোকে এমিজার সাহায্যকারী ভার্ব, এমিজার সাহায্যকারী ভার্ব, অর্থাৎ টু বি ভার্ব। টু বি ভার্বের পর কি ব্যবহার হয়, টু বি ভার্বের পর ভার্ব ব্যবহার হয়। কি ভার্ব, মেইন ভার্ব। মেইন ভার্বের সাথে কি আইএনজি হইতে পারে আর প্যাসিভ ভি3 হইতে পারে, যাক সেই ভি3 হইলেও ওটা মেইন ভার্ব, আইএনজি হলো মেইন ভার্ব, এই ওয়ার্ক তো তোমার মেইন ভার্ব। এখন মেইন ভার্বের পরে কোন পার্টস অফ স্পিচ ব্যবহার হয়, দেখো আমরা এখানে লিখছিলাম যে এলয় যুক্ত শব্দ, এলওয়াই যুক্ত শব্দ শব্দের শুরুতে শব্দের শেষে মেইন ভার্ব রাখে, মেইন ভার্বের পরে ব্যবহার হয়। এল ওয়াই যুক্ত শব্দ অ্যাডভার্ব কোথায় ব্যবহার হয়, সেন্টেন্সের শুরুতে, সেন্টেন্সের শেষে, মেইন ভার্বের আগে, মেইন ভার্বের পরে, এইসব জায়গায় এটা ব্যবহার হয়। দেখো তুমি নর্মালি এখানে দেখো যে কি আছে, আর ওয়ার্কিং, তাহলে সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্বের পর তোমার কি দিচ্ছে, এম ইজ আর ওয়াজ আর প্লাস ভার্ব আইনজি, তাহলে ভার্ব আইনজি দিয়ে দিল। ওকে, তাহলে এখন তো এটা মেইন ভার্ব, মেইন ভার্বের পর তুমি কি দিবা, ওই যে সেই অ্যাডভার্ব, এলওয়াই যুক্ত শব্দ অ্যাডভার্ব কোথায় ব্যবহার হয়, শব্দের শুরুতে, শব্দের শেষে, মেইন ভার্বের আগে, মেইন ভার্বের পরে, মারো সেই মেইন ভার্বের পরে কি অ্যাডভার্ব, লেসলি, কি হচ্ছে, রেস্টলেসলি, একেবারে ইজি, একদম পানি। আচ্ছা পরটা দেখো, টু আওয়ার লাইফ ইজি অ্যান্ড, এই যে ইজি অ্যান্ড, ধরো অ্যান্ড কোন পার্টস অফ স্পিচ, অ্যান্ড হলো তোমার কনজাংশন। তো আমরা এখানে দেখো একটা বিষয়, যে কনজাংশনের আগে তোমাকে একটা ব্যাপার দেখায়, কোথায় গেল, এই যে কনজাংশন, কনজাংশনের উভয় পাশে সেম গ্রামার, সেম গ্রামার বলতে সেম পার্টস অফ স্পিচ, অর্থাৎ কনজাংশন অ্যান্ড অর ফর নর এগুলো কনজাংশন, কনজাংশনের আগে যদি নাউন হয় পরে নাউন, আগে যদি ভার্ব হয় পরেও ভার্ব, আগে যদি অ্যাডজেক্টিভ হয় পরেও অ্যাডজেক্টিভ, আগে যদি প্রিপোজিশন হয় পরেও প্রিপোজিশন, অর্থাৎ কনজাংশনের উভয় পাশে সেম পার্টস অফ স্পিচ। এখন তাহলে আমরা আসি, অ্যান্ড তো একটা কনজাংশন, অ্যান্ড যদি কনজাংশন হয়, কনজাংশনের আগে যেই পার্টস অফ স্পিচ পরে সেই পার্টস অফ স্পিচ। দেখো ইজিটা কোন পার্টস অফ স্পিচ, ইজি হলো তোমার একদম অ্যাডজেক্টিভ, যেমন ইজি ওয়ার্ক, ইজি টাস্ক, তার মানে কি নাউনের আগে একটা ওয়ার্ড, ওই যে ইজি টাস্ক, ইজি ওয়ার্ক, ইজি এডুকেশন, তো ওই যে ওইগুলা তো নাউন, নাউনের আগে একটা ওয়ার্ড কি অ্যাডজেক্টিভ, তাহলে এটা অ্যাডজেক্টিভ, তাহলে পরেও কি করতে হবে অ্যাডজেক্টিভ। তাহলে কমফোর্ট আছে, কমফোর্ট, কি এখান থেকে তোমাকে এই যে অ্যাডজেক্টিভ একটা সিম্পটম নিতে হবে, এখান থেকে কি সিম্পটম, কি আছে, এটা কি আছে, এটা হচ্ছে কমফোর্ট, কমফোর্টিভ কোনো শব্দ নাই, কমফোর্টেড শব্দ নেই, কমফোর্টিভ শব্দ নেই, কমফোর্টলেস নাই, তারপর কমফোর্টেবল, এই যে অ্যাবল আছে, তুমি ইউজ করতে পারো কমফোর্টেবল, শুনে একদম তুমি শুনে অভ্যস্ত, কমফোর্ট টি এ পি এল ই, কমফোর্টেবল কি কিসে ব্যবহার হলো, এই যে অ্যান্ড একটা কনজাংশন, কনজাংশন উভয় পাশে সেম পার্টস অফ স্পিচ কোথায় আছে, এই যে সেন্টেন্স প্যাটার্ন, এটা তুমি তোমার ফ্রি হ্যান্ড রাইটিংয়ে অবশ্যই পড়ে থাকো, দেখে থাকো, হয়তো বা খেয়াল করো না। এই যে অ্যান্ড একটা কনজাংশন, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ, একদম ইজি। তুমি জাস্ট এটা একবার ভালো করে বোঝো, আর ওই সেন্টেন্স প্যাটার্ন, অর্থাৎ এই যে সেন্টেন্স প্যাটার্নগুলো যেগুলো আছে, এই সেন্টেন্স প্যাটার্নটা তুমি ইজিলি একটু নোট করো অথবা খাতায় লেখো বা স্ক্রিনশট দিয়ে দেখতে পারো যে এই সেন্টেন্স প্যাটার্নটা কোন পার্টস, কোনটার পরে কোনটা কাজ করে, জাস্ট সাবস্টিটিউট হয়েছে। আর এই সেন্টেন্স প্যাটার্ন কিন্তু অবশ্যই তোমার ফ্রি হ্যান্ড রাইটিংয়ে কাজ করে, কম্পোজিশনে কাজ করে, রিটেনে কাজ করে, সব কিছুতেই এই সেন্টেন্স প্যাটার্নই তুমি লেখো।
আর এই সেন্টেন্স প্যাটার্নের বিস্তারিত আলোচনা আমি আগের ক্লাসে উপস্থাপন করেছি, যে এইগুলো আমি সবকিছু ভাঙিয়ে চুরে একদম কি সুন্দরভাবে বুঝাই দিয়েছি যে সেন্টেন্স প্যাটার্ন তুমি সেন্টেন্স তৈরি করো। তো যারা বুঝতে পারতেছো না এই সেন্টেন্স প্যাটার্ন জিনিসটা কেমনে কাজ করে, সেটা তারা অবশ্যই আগের ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবে যে সেন্টেন্স প্যাটার্ন কীভাবে কাজ করে। আর এই সেন্টেন্স প্যাটার্ন দিয়ে সাফিক্স ফ্রিজ বলো, ফিল ইন দ্য গ্যাপস বলো, পাঞ্চুয়েশন বলো, তোমার টেবিল বলো, সব শূন্যস্থান সব গ্যাপই পূরণ করা যায়। কারণ সেন্টেন্স প্যাটার্ন কোন পার্টস অফ স্পিচের পরে ব্যবহার হয়, কোন পার্টস অফ স্পিচ, এখানে কোনো গ্রামারই নাই, খালি ওইটা বুঝতে হবে। তো ভিউয়ার্স, এখানে ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী বোর্ডে।